নমস্কার সবাইকে। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি সংসারের সব কাজগুলো করে নিচ্ছি। তো সবার প্রথমে আজকের কাজ করে নিয়েছিলাম ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেওয়া। তবে স্নান করে নিয়েছি, তারপর সব কাজগুলো সারছি। তার ভিতরে দেখতে পাচ্ছ ঘরটা আমি মুছে নিচ্ছি, কারণ যেহেতু বাবু আছে ও সারাক্ষণ মেজ দিয়ে হাঁটে, মেঝের উপরে বসে পড়ে এবং আবার খেলা করে গাড়ি টাড়ি নিয়ে। সেই জন্য ভাবলাম ওরা ওঠার আগে আমি আমার কাজগুলো সেরে নিই। তো দেখতে পাচ্ছ এইদিকে আমি এই ঘর ও ঘর বেসিনের সামনে দিয়ে সব জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি মুছে। তো তারপর বাবুর শরীরটা সেরকম ভালো ছিল না রাতে, মানে বোনের ছেলের একটু জ্বর এসেছিলো, আর ওরা অনেক রাতেই ঘুমিয়েছে। আর সকালবেলায় অনেক সমস্যা হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, সেই কারণে জলেরও একটু অসুবিধা হচ্ছে, খুব জল ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। আর আমি যত তাড়াতাড়ি পাচ্ছি যে জলের কাজগুলো আগে ছেড়ে নিচ্ছি। তো স্নান টান করে আমি সব কাজ সেরে এখন তো চলে এসে দেখতে পাচ্ছ রান্না পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে চলে যাবো রান্নাঘরে। তো তার আগে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, সব থেকে বড়ো কাজ সংসারে। পুজোটা দেওয়া হয়ে গেলে মনটাও ভালো লাগে আর কাজ করতে অন্যরকম লাগে, যে না ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। তারপর এই যে বোনের বাড়ি গেছিলো, বোনের বর যখন আসলো তখন বলা হয়েছে যে নিম পাতা নিয়ে আসছে। তো অনেকগুলো পাতা নিয়ে এসেছিলো ও, আর তো হাটের থেকে যেগুলো কিনে নিয়ে আসছে বাজার থেকে সেইগুলো একদম কচি কচি। তা বললাম যে একটু বাড়তে যেগুলো সবুজ সেরকম নিয়ে এসো। তো সেগুলো নিয়ে এসছে, আমি সবগুলো বেছে নিচ্ছিলাম আর তোমার দাদাভাই ছিল ওখানে দাঁড়িয়ে। তো দুজন একটু কথা বলছিলাম আর আমি এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, মানে বেছে বেছে সেগুলো ধুয়ে আবার আমি রেখে দেবো ফ্রিজে। আর প্রত্যেকদিন ওনাকে দেবো, কারণ ওনার সুগার আছে আর সুগারের লেভেলটা একটু বেড়েছে, সেই কারণে এইসব একটু দিতেই হচ্ছে। আর এই যে সৌম্য চলে এসছে, তো সবসময় খেয়াল করছি তোমার দাদাভাই যেন তা অনেকটা ঠিক হয়ে যায়। মাঝে মানে অনেকটা খারাপ হয়ে গেছিলো, এখন একটু ঠিক আছে, সবসময় খাওয়া দাওয়া কন্ট্রোল করছে ওনার জন্য। তো উনি সেরকম কিছু খায়ও না বাড়তি, যে তার জন্য এরকম হতে পারে, কিন্তু জানি না ভগবান কিছুর জন্য সুগার দিয়েছে। তা চেষ্টা করছি তত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, অনেকটা মানে কমে থাকে, লেভেল থাকে, অসুবিধা হয় না। তারপর আমি এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে জিনিসপত্র ছিল বেশি আর একটু বেশি লাগছে, কারণ লোক বেশি তো জিনিসপত্র বেশি লাগবেই। তো তার ভিতরে বোনের বর নিয়ে এসেছিলো কাঁঠাল আর বেগুন, সেগুলো রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি নিম পাতাগুলো থেতো করছি, থেতো করে তোমার দাদাভাইকে দেবো। আর সৌম্য খুবই জ্বালাতন করছে, জল সারাক্ষণ ছানে, এমনিতেই জলের সমস্যা, দিনে মানে 3-4 বোতল ওই রকম জল ফেলে। তারপর এখানে দেখতে পাচ্ছ ওনার জন্য আমি থেতো করে নিয়ে যাচ্ছি, উনি খাবে। সকালে উঠে আগে তিতো এগুলো খায়, আর মেথি ভিজানো জল আর মেথিগুলো খেয়ে নেয়, অল্প করে ভিজিয়ে দিই। তারপর যতটুকুনি পারে যাতে আমার ঠিক থাকে সুগারটা, সেই জন্য একটু কেয়ার নিতেই হয়, এর জন্য আমার এখানে আসা আরও। আর তারপর দেখতে পাচ্ছ নিম পাতার রসটা হাতে নিয়ে কি করছে, বলছে আমাকে যে খেতে। তা উনি এত তিতো রোজ খেতে খেতে মন চায় না, কিন্তু খেতেই হবে, কিছু করার নেই। তারপর দেখছো কীরকম করছিল মুখের মানে তিতোটা নিয়ে। তারপর বললাম যে একটা শসা খাও, মুখটা অন্যরকম লাগবে। সকালবেলা করে উনি একটা শসা খেয়ে নিচ্ছে আর উনি আর আমি গল্প করছিলাম। দেখো আমার হাত পুরো একদম তিতো তিতো গন্ধ হয়ে গেছে নিম পাতার, আর পুরো তিতও হয়ে যায়। তারপর আমি যে বাড়তিগুলো ছিল অনেকগুলো পাতা, সেগুলো রেখে দিয়েছি, আর এখন পর্যন্ত ভালো আছে। আমি প্রত্যেক দিনই দেখে ভালো করে আবার ওনার জন্য থেতো করে দিই, আর বাদবাকিগুলো রেখে দিই। আর এখানে দেখতে পাচ্ছ বলছিল আমি একটু হেঁটে আসি, তো হাঁটতে গিয়ে আবার বাজার করে নিয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছ মাছ নিয়ে এসেছিলো, আর ওনার জন্য শাক পাতাটা আমার কমন রাখতেই হয়, আগের থেকেই বলি যে শাক পাতা নিয়ে আসবা, আমি কেটে বেছে ফ্রিজে রেখে দেবো তোমার জন্য। তো ওর জন্য গেলে যদি দেখে ভালো উঠেছে, তো তারপর উনি আগে নিয়ে আসে শাক অন্তত ওনার জন্য। তো সেইগুলো বোনকে বললাম তুই বেছে ওগুলো ওই করে দে, আমি ভালো করে মানে বেছে টেছে রেখে দেবো, তুই বাস। তারপর আমি কন্টেনার করে রেখে দিয়েছি ওগুলো। তারপর এখানে দেখতে পাচ্ছ ডাল নিয়ে এসেছিলো, মুসুরির ডাল। তো তারপর এখানে আমার যেইটুকুনি রান্না হবে এখন আমডাল করব দাদাভাইয়ের জন্য, সেইটুকুনি আমি রেখে দিলাম, আর সবার জন্য, কারণ মেন উনি ভালো খায় ডাল। তারপর এখানে দেখতে পাচ্ছ যে আমি রেখে দিয়েছি আর ডালটা বসিয়েও দিয়েছি, আর ওই পাশে করছিলাম পটল ভাজা, আর করব বটবটি আলু ভাজা করব। এদিকে সব কাজের ফাঁকে এদিক ওদিক খেয়াল করতে হয়, বাবু কোথায় গেল, সৌম্য কোথায় গেল, অদ্রুত কোথায় গেল, সবাইকেই খেয়াল করি। তো
তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে ওগুলো তো আমি দিয়ে দিয়েছি বটবড়ি ভাজার জন্য, আর পরিমাণ মতন লবণ, হলুদ আর লঙ্কাও দিয়ে দিলাম। তারপর আমি সব কাজগুলো সারছি, কারণ আজকে ভাবছি ওরা খুব কয়েকদিন ধরে বায়না করছে যে আজকে চলো একটু মানে মলে নিয়ে চলো, শপিং মলে কিছু কিনবে, মানে মেন কথা বাচ্চাদের গাড়ি টাড়ি কিনবে আর কি। তারপর বাবু এখানে দেখতে পাচ্ছ কত আদর করছে আমাকে, আরও চলে গেছে, এত খারাপ লাগছিল। আর একটা দিন আছে, এই দিনটা আছে, পরের দিন চলে যাবে ওরা। তো তারপর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো ডালের ভীষণ সুন্দর একটা কালার চলে এসছে, আম ডাল। তো ভীষণ টেস্ট হয়েছিল গরমের মধ্যে, আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়ে গেছে। তো তার ভেতরে হয়ে গেছে, ডালটা নামিয়ে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, একটু কড়া করেই ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি রান্নাঘরে এসে বলছিলাম আজকের ব্লগটা ওই পর্যন্তই, মানে রান্না আর খাওয়া দাওয়ার আর দিতে পারিনি। তো তারপর এই যে চলে এসছে, ফাইনালি রেডি হয়ে নিয়েছি, এখন যাবো ওদেরকে নিয়ে একটু কেনাকাটা করতে, মানে মলে। এই যে চলে এসছি বিশালে। এখন দেখতে পাচ্ছ বাবু এইটা ধরবে ওটা ধরবে এরকম করছে আর কি, কোনটা নেবে ও বুঝতে পারছে না। তারপর ফাইনালি একটা গাড়ি ও পছন্দ করেছে, ওটা ছিল মানে সে জলের ট্যাঙ্ক থাকে না বাচ্চাদের, ট্রাক্টরের উপরে নাকি ওই রকম একটা গাড়ি। আর ও বলছিল এটা বাসের মতন থেকে বাস। তো তারপর ওই গাড়িটাই নিয়েছিল ও, অন্য অন্য গাড়ি দেখছিল কিন্তু নেয়নি, একটা গাড়ি নিয়েছে। তারপর সৌম্য তো এখনও চয়েস করতে পারছে না কোনটা নেবে। আর আমি তোমার ভাইকে বলছিলাম যে কী লাগবে না লাগবে তাড়াতাড়ি নিয়ে নিই। আর এই দেখো বাবু কত খুশি, এই গাড়িটা নিয়েছে। আর আমি বলছিলাম বাবু আমার বাস্কেটের ভেতরে দাও, আমি রেখে দিই, তুমি অন্য গাড়ি দিয়ে খেলো। তো ওই গাড়িগুলো নিচ্ছিল আবার রেখে দিয়েছিল, এই গাড়িটাও নিয়েছে। আর এখানে কত বল, আর আগের বার যখন এসেছিলো বাবু বল নিতে চাইছিল, এবার আর বল নেয়নি, তো আগের বারও বল ওকে দেওয়া হয়েছিল। তারপর পুরো দেখো কত সুন্দর, এখানে নানান পদের মানে নন স্টিকের জিনিসপত্র, অনেক বেড টেড সবই পাওয়া যায়। তার ভেতরে ওই যে গাড়ি রেখেও আবার রেখে দিচ্ছে নিচে বাস্কেটের থেকে নিয়ে। আর ওর ওই গাড়িটাই লাগবে, এটা এখন খুলে দাও বলছিল, এইটা এখন সব সময় বলছে খুলে দাও, খুলে খেলবে আর কি। তারপরে ওকে খুলে দেয়। আর এই দেখো দুটো পুতুল কী সুন্দর লাগছিল। আর এই টেডিতে ভর্তি, অনেক অনেক টেডি আছে, এই পাশ দিয়ে পাশ দিয়ে, আর নানান পদের পুতুল টুতুল। তারপরে যে দেখতে পাচ্ছ খেলনা ঘর, মানে সব কিছুই আর কি। তো তারপর ফাইনালি চলে এসেছিলাম নিচের ফ্লোরে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে কত ব্যাগের কালেকশান ছিল। তো দেখছিলাম এখান থেকে ব্যাগ, আর ব্যাগের প্রতি আমার ভীষণ একটাই নিতে ইচ্ছা করে, ব্যাগ ভীষণ, তাই দেখছিলাম। তো আছে যেহেতু তার জন্য নিয়ে নিই। তারপর এই যে ফাইনালি চলে এসেছি প্রায় নিচে ফ্লোরে। এখন ওখানে বিল করছে তোমার দাদাভাই, আর বাবু আর সন্দীপন খেলা করছে, খেলা করতে করতে বাবুর গালে টোকা লেগে গেছে। তারপর চলে এসেছিলাম ঘরে, আর বাবু ওরা খুবই চেঁচামেচি করছিল, তবুও আমি ভয়েস দিচ্ছিলাম, তো পরে মিউট করে দিয়েছি, কারণ কি কি শপিং করলাম না করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো বলে। আর এইটা ছিল গাড়ি, এইটা ছিল সন্দীপনের। আর বাবুর চুলগুলো একটু বড় হয়ে গেছে, আর ঘিমে স্নান হয়েছে, এত দৌড়াদৌড়ি হুড়োহুড়ি। আমি বললাম বাবু ঘরটা একটু আটকে দাও। তারপর এখানে দেখতে পাচ্ছ নিয়েছিলাম বোতল 6টা 99 টাকায়। তারপর অনেক কিছুই কেনাকাটা হয়েছিল টুকিটাকি, সেগুলো সবই তোমাদের দেখাতে চাইছি। এই যে বাবুর এইটা অদ্রিতের। তারপর যা কিনেছি সবই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো সৌম্যর জন্য একটা পেন্সিল বক্স কিনে দিয়েছিলাম, আর ওদের বলছিল ওর গাড়িটা দাও, তো বাবু আবার আমার কোলে এসে বসছিল। তারপর এখানে সবগুলো দেখানোর চেষ্টা করছিলাম, অনেক কিছুই কিনেছি। বাবু বলছে আমি যাবো না, এখানেই থাকবো, মানে আমার কোলে উঠে থাকবে। তারপর চিরুনি নিয়েছিলাম, বিস্কিটও নিয়ে এসেছিলাম 1 প্যাকেট। তো ও যাবেই না বলছিল আমি এখানেই থাকবো মাসির কাছে, মানে তাও মা নিতে পারছে না, ডাকছিল। আর এই যে ওর জন্য এক দুটো জুতো কিনেছি, তো কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য ওর জন্য নিলাম। তারপর এখানে ম্যাগি নিয়েছিলাম, বোনকে বলছিলাম যে ওদের জন্য নিয়ে যাবে 2 প্যাকেট, আর বাবুর সন্দীপনের জন্য 2 প্যাকেট রেখে দিয়েছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ, আর এইটুকুনি ভিডিওটি পুরোটা দেখবে। ভালো থেকো, সুস্থ থেকো।